হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের পল্লবী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা দেখছো আমার চ্যানেল ভাঙা স্বপ্ন। আমি আজকে রান্না করছি মাটন কারি। দেখো আমি মাটনটাকে ম্যারিনেট করে নিয়েছি। আমি এতে দিয়ে দিয়েছিলাম 2 চামচ টক দই, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে কড়াইতে তেল গরম করে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। আর আগে থেকে আলু ভেজে রেখেছিলাম। আর পেঁয়াজ ভাজাটা হতে হতে আমি এখানে মশলা করে নেব। এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা আমি বেটে নেব, সাথে জিরেও আছে। ব্যাস আমি এই মশলাটা করে নেব। মশলাটা হয়ে গেলে আমি দেখে নেব পেঁয়াজটা লাল হয়েছে কি না। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এই মশলাগুলোকে দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি মশলা দেব। তো আমার মাংসটা কিন্তু আমি অনেকক্ষণই মাটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। আমি খুব একটা বেশি ভালোভাবে আজকে রান্নাটা করতে মানে সময় নিচ্ছি না, কেননা আমি রাত হয়ে গেছে, যেহেতু কালকে তো ভাইফোঁটা ছিল, কালকে নিরামিষের দিন ছিল। আর আজ আমরা মাটনটা খাবো, তো রাত্রি হয়ে গেছে। এবার আমার রান্না করতে করতে যদি অনেকটা রাত হয়ে যায় তাহলে কিন্তু খেতেও অনেক লেট হয়ে যাবে। তো সবাই অপেক্ষা করছে যেন তাড়াতাড়ি রান্নাটা হয় আর ডিনারটা তাড়াতাড়ি আমরা করে নিই। তো সেই জন্য আমি দিনের বেলা যতটা দেরি করে রান্না করি, মানে আস্তে ধীরে অনেক কিছু সময় নিয়ে অনেকভাবে রান্না টান্না করি, মানে আমার রান্নাটা পুরোপুরি পারফেক্টভাবে হতে একটু টাইম লাগে। আর ঠিকভাবে রান্না করতে গেলে টাইম তো নেবেই। তো আমি শর্টকাটে আজকে রান্না করছি রাত্রিবেলা, যেহেতু বললামই তো রাত্রে দেরি হয়ে গেলে ডিনারটাও হতে দেরি হয়ে যাবে। তো আমার তো ধনেপাতা দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে। তো আমি এই যে ধনেপাতা দিয়ে মাংস আজকে রান্না করছি। ধনেপাতা দিয়ে মাটন কারি, চিকেন কারি, এমনকি এগ কারি আমার খুবই ভালো লাগে। ধনেপাতার যে ফ্লেভারটা আমার যে এতটা ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। সাধারণত এখন সারা বছরই কিন্তু ধনেপাতা পাওয়া যায়, কিন্তু এই শীতের সময়টা যখন শীতের সিজন পড়ে তখন যে ধনেপাতাটা পাওয়া যায় এইটার মানে গন্ধটাই একটা আলাদা, স্বাদও হয়ে যায় আলাদা। এই ধনেপাতাটা দিয়ে আমি এই সময়টা আমি যখন রান্না করি আমার খুব ভালো লাগে। আমি সারাটা বছর কিন্তু খাই না, আমি সারা বছর ধনেপাতা আনি না, কেননা ওগুলো সারা বছর পাওয়া যায় কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাও।